আফটারনুন, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। দেখো আজকে সেকেন্ড পার্ট তোমাদেরকে দেখাচ্ছি টেডি বিয়ারের। এবারে কালকে তো দেখিয়েছিলাম ফর্মাটা, আজকে দেখাচ্ছি কিভাবে কাপড়ের উপরে ফেলে ফর্মা দিয়ে তৈরি করবে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এই দু রকমের কাপড় দিয়ে টেডি বিয়ার তৈরি হবে। এটা হচ্ছে হেডের পার্ট, টেডি বিয়ারের মাথার পেছনের পার্ট। কীভাবে করবে একটু ডিরেকশান অনুযায়ী করবে, পার্টগুলো কীরকমভাবে থাকে সেই ডিরেকশান অনুযায়ী করবে। ডিরেকশন অনুযায়ী দেখো, ডিরেকশন দেওয়া আছে, ওই অনুযায়ী আঁকছে। পাড়গুলো কোন দিকে যাচ্ছে, ওপর থেকে নিচে, তাই ডিরেকশনটাও দেওয়া আছে। এই টেডি বিয়ারটা হবে এই কালারের যে এর যে কাপড়টা রয়েছে, এই কাপড়টা আমি দিচ্ছি না, এর থেকেও বেটার কোয়ালিটির কাপড় দেওয়া হচ্ছে। এটা দিয়ে করবে। দু রকমের পাড়, এটাও দু রকমের পাড়। এই পাড়টার নাম হচ্ছে বাই কালারের শর্ট পার্ট। বাই কালারের শর্ট পার্ট। দেখো মাথার পেছনের পার্ট হয়ে গেল। দুজোড়ার আজকে রেডি করবে, যে যারটা শেষে করে নেবে। আজকে দুটো টেডি বিয়ারের জন্য তৈরি হচ্ছে। যখন আমরা ফর্মা করেছিলাম তখন 1 পিস, আর যখন আমরা কাপড়ের মধ্যে করবো তখন 2 পিস। কারণ এই যে টেডি বিয়ারটা দেখছো, এই টেডি বিয়ারের এই একটা পার্ট, এই একটা পার্ট, তাহলে আমাকে দুটোই আঁকতে হবে। আঁকা চলছে। একবার সিধে দিকে আঁকবে আর একবার উল্টো দিকে আঁকবে। একই দিকে যদি আঁকা হয় তাহলে টেডি বিয়ারের কিন্তু ওটা ভুল আঁকা হবে। একই দিকে পার্ট আঁকলে পরে হবে না, কিন্তু ওটা উল্টিয়ে আবার আঁকবে। দেখতে থাকো, সাথে থাকো, টুমকির চ্যানেলে ভিজিট করো। ভোকেশনাল ট্রেনিংয়ে সফট টয়েস মেকিং শেখানো হয়। তোমরা নিশ্চয়ই নেট খুললে দেখতেই পারবে, কারিগরি দপ্তর থেকে এই ট্রেনিং করানো হয়। 6 মাসের করে ট্রেনিং, গভর্নমেন্ট ট্রেনিং। তোমরা যদি কেউ শিখতে চাও তাহলে কমেন্টে আমাকে জানাবে। কলকাতার মধ্যে হলে জানাবে, আর কলকাতার বাইরে হলে তাহলে সমস্ত সরকারি স্কুলে এগুলো ট্রেনিং করানো হয়। 18 থেকে 40 বছর অবধি মেয়েদের, বউদের, সমস্ত ছেলে মেয়ে, বিশেষ করে আমাদের স্কুলে মেয়েদেরকেই শেখানো হয়, আর এটা ছেলেরাও শিখতে পারে। এই সার্টিফিকেটের অনেক মূল্য আছে। যেরকম তোমার যখন চাকরি বাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেটের এক্সট্রা করে মার্কস পাওয়া যায়। 4 পিস আঁকা হচ্ছে, 2 জন আঁকাবো। 15 জন করে ভর্তি নেওয়া হয়, 15 জনের বেশি নেওয়া হয় না। আমাদের স্কুলে 15 জন করেই নিই। এই ট্রেনিং শিখতে তোমার আধার কার্ড লাগবে, আর স্কুলের সার্টিফিকেট, যে মাধ্যমিক হয়, উচ্চ মাধ্যমিক হয়, আর তোমার জিমেলটা, আইডিটা লাগবে, ফটো লাগবে, আর সামান্য কিছু ভর্তির ফিস। এছাড়া সমস্ত কিছু, তুলো থেকে শুরু করে কাপড়, সমস্ত কিছু স্কুল থেকে দেওয়া হয়। শুধু পরীক্ষার জন্য অ্যাডমিশনের চার্জটা নেওয়া হয়। দেখো মিডিল পার্ট, মিডিল পার্ট মানে এই টেডি বিয়ারের দেখাচ্ছি আমি। এই পার্টটা আঁকা হচ্ছে, এই পার্টটা আঁকছে, এই মিডিল পার্টটা আঁকা হচ্ছে। এই মিডিল পার্টটা আঁকবে ওই ফাড়ি। এটা 1 পিস, কাট 1 যাকে বলে। এটা হচ্ছে কাট 1। দুটো পিসকে আমরা বলি কাট 2। প্রত্যেকটা সরকারি স্কুলে, রাজ্য সরকারি স্কুলে এগুলো শেখানো হয়। তোমরা যদি কেউ এগুলো হাতের কাজ শিখতে পারো, যেরকম ভোকেশনাল থেকে মোবাইল রিপেয়ারিং, সফট টয়েস, টেলারিং, সমস্ত কিছু শেখানো হয়। জরি ওয়ার্কার, হাতের কাজ শিখে রাখা ভালো। হাতের কাজ এই টেডি বিয়ারের আন্তর্জাতিক বাজারে কিন্তু একদম নাম্বার 1। তুমি যে কোনো জিনিস, যে কোনো শপিং মলে তুমি দেখবে এই টেডি বিয়ারের কিন্তু কিছু না কিছু টেডি বিয়ার থাকবেই। যে কোনো কিছুতে গিফট দেওয়া, জন্মদিনের বলো, বাচ্চা থেকে বয়স্ক সবাই টেডি বিয়ার কিন্তু পছন্দ করে। দুজনার আঁকা হবে, মানে এই পার্টটা 2 পিস আঁকবে। দেখো গায়ে গায়ে কিন্তু আঁকছে, কাপড় নষ্ট করছে না, সেরকমভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে। ওর নাম হচ্ছে পূজা। দেখো কত সুন্দরভাবে আঁকা হয়েছে প্রত্যেকটা পার্টে। মাথার পার্ট, সামনের ফেসটা, সামনের ফেস, এখানে মাজেল বসবে। এই যে সামনের ফেসটা আঁকছে। দেখো পূজা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ও হাতের কাজ শিখছে। দেখো এই জিনিসগুলো হচ্ছে ডাট। আমাদের গায়ের মধ্যে যেরকম এই যে খাঁজ খাঁজ থাকে, টেডি বিয়ারেরও তাই। এই খাঁজটাকে করার জন্য এই ডাট, এগুলোকে বলে ডাট। মাথার পার্টটা হয়ে গেল। এটা হচ্ছে কানের পার্ট। কানের পার্ট দেখো, এই যে কানের পার্ট, সামনের কালারটা
এই কালারটা পড়বে আর পেছনের কালারটা পিঙ্ক কালার পড়বে। চারটে পার্ট পড়বে একটা টেডি বিয়ারের, এই যে দুটো দুটো চারটে। কানের পাটটা আঁকা হচ্ছে দুটো টেডি বিয়ারের জন্য, তাহলে দুটো কালারের, তাহলে এই পাশের চারটে, এই কালারের চারটে আর ওই কাপড়ের চারটে পার্ট আঁকবে, তাহলে দুটো টেডি বিয়ারের কান রেডি হয়ে যাবে। এটা এই যে ছোট টেডি বিয়ারের মাথার পেছনের পাটটা আঁকা হচ্ছে। ছোট টেডি বিয়ারের লেগের পার্ট, এটা পায়ের পাটটা, এই যে পায়ের পাট, এই অংশটা দেখো কত সুন্দর আঁকছে। উল্টা নিয়েছ তো? অপোজিট সাইডে আঁকতে গেলে উল্টে নিতে হয়, এই যে উল্টালো। সামনের বডির অংশটা দেখো, এই বডির অংশটা এইটা আঁকছে। প্রথমে কালকেই তো দেখিয়েছিলাম এপিসোডে, তোমরা দেখতে পেরেছো যে কিভাবে ফর্মা আঁকা হয়, ফর্মা থেকে কিভাবে কাপড়ে আঁকছে আজকে দেখাচ্ছি। তোমরা দেখো, দেখে শিখতে পারবে, কিছুটা হলেও শিখতে পারবে। দেখো কত সুন্দর আঁকছে। এটা বেবি টেডি বিয়ারের মাথার পাটটা, সামনের ফেস, যেখানে মুখটা আছে, মুখ বসবে, যেরকম মাজেল, টেডি বিয়ারের ভাষা যেরকম মাজেল বলে, আর এটা হচ্ছে সামনের চোখ সমেত এই হেডটা, এই পার্টটা আঁকছে, এই পার্টটা আঁকা হচ্ছে। দুটো টেডি বিয়ারের জন্য দুটো সামনের ফেস। এটা হচ্ছে বড় টেডি বিয়ারের হাতের পোর্শনটা, হাত বলতে এই যে এই পোর্শনটা, এই যে সামনের পোর্শন, আর পেছনেরটা তো বডির সাথেই লাগানো আছে। এরকম নতুন নতুন যদি শিখতে চাও, টেডি বিয়ার বলো, আরও অনেক রকমের, যেরকম হাতি, ঘোড়া, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে একে একে শিখিয়ে যাব। এটা পায়ের পার্ট, বড় টেডি বিয়ারের পায়ের অংশটা। এই পার্টটা দেখো, এই পার্টটা আঁকা হলো। এবারে উল্টিয়ে আঁকবে, এই যে এরকমভাবে উল্টিয়ে আঁকবে, এই যে দেখো উল্টিয়েছে, উল্টানোর পরে আবার আঁকছে। একই দিকের কিন্তু হবে না, উল্টে দিতে হবে, উল্টে আঁকতে হবে। দেখো কানের পাটটা আঁকছে, ছোট টেডি বিয়ারের কানের পাট, ওই পাটের যা যা আঁকা হয়ে গেছে কাপড়ের। এবারে মাজেল আঁকবে, মাজেল, তারপরে ফুটপ্যাড, আর বডির পার্টটা, সামনের পার্টটা আমরা ওই কাপড়টা দিয়ে করেছি, তাহলে আরও এর থেকেও ভালো লাগবে। এবারে কানের পার্ট হবে, দেখো দু রকমের কাপড় তো, আমি এই কাপড়টা দিয়েছি, কাপড়টা চয়েস করে নিয়ে এসেছি আমি, দেখো কত সুন্দর। এবারে আঁকছে, আজকে আঁকার পার্টগুলি তোমাদের দেখাবো। দেখো এটা মুখের মাজেল, একটু হাতটা সরাও তো, হ্যাঁ এই দেখো মাজেল, এটা মাজেল। আজকে এই পর্যন্তই থাক, তারপরে এপিসোডে নিয়ে আসবো কী করে টেডি বিয়ার বানাবে, এগুলো কাটা হয়ে যাক, তারপরে দেখাবো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা অন্য দিনে চলে আসবো। টাটা।